নমস্কার বন্ধুরা, চায়ের বিরতির পর আবারও আমাদের গল্পের আসরে আপনাদের স্বাগত জানাই। আলোচনা শুরু হতেই হিরুদা আমাকে বললেন, তোর প্রভুর সেই কথাটা আর একবার বলবি? আমি বললাম, উনি বলেছেন প্রাকৃতিক ও জীবজগতই ঈশ্বরের বিভূতিময় শ্রেষ্ঠ সৃষ্টি। গ্রহ উপগ্রহ এমনকি নক্ষত্র মণ্ডলও এই জগৎকে রক্ষা করিতে নিয়োজিত। শুনে হিরুদা বললেন, আসলে প্রাকৃতিক ও জীবজগৎ হল অসীম স্রষ্টার এক অপরূপ ও বিভূতিময় সৃষ্টি, যার প্রতিটি ধূলিকণায় ও প্রতিটি প্রাণে তার মহিমা ফুটে ওঠে। আর এই গ্রহ উপগ্রহ ও নক্ষত্র মণ্ডলী এমন এক সুনিয়ন্ত্রিত নিয়মে চলছে, যা এই সৃষ্টি জগৎকে টিকিয়ে রাখতে সাহায্য করছে। একটু থেমে হিরুদা আবার বললেন, বুঝলেন জেঠু, ঈশ্বর এই সৃষ্টি শুধু বানিয়েই থেমে যাননি। প্রকৃতি, গাছপালা, পশু পাখি সবই তার শক্তির প্রকাশ। জেঠু বললেন, তাহলে মানুষকে আলাদা করে কেন বলা হয়? নবীন বলল, কারণ মানুষ হলো সৃষ্টির সবচেয়ে সচেতন রূপ। হিরুদা বললেন, একদম তাই। মানুষ শুধু বাঁচে না, মানুষ ভাবতে পারে, বুঝতে পারে, আবার প্রশ্নও করতে পারে। জেঠু বললেন, তার মানে হিরু? হিরুদা বললেন, গাছ বাঁচে, প্রাণীও বাঁচে, কিন্তু তারা কখনো প্রশ্ন করে না, আমি কে? এই প্রশ্নটা শুধু মানুষই করতে পারে। জেঠু বললেন, তাহলে মানুষের আসল কাজ কি? হিরুদা বললেন, নিজেকে জানা। জেঠু বললেন, তাহলে কি সবাই সেটা পারে? হিরুদা বললেন, অবশ্যই পারে, কিন্তু সবাই সেই চেষ্টা করে না। এবার নবীন বলল, আচ্ছা হিরুদা, বলতে পারো ঈশ্বর কেন মানুষ সৃষ্টি করলেন? হিরুদা একটু হেসে বললেন, এই প্রশ্নের উত্তর আমার জানা নেই ভাই। তখন আমার প্রভুর সেই কথাটা মনে পড়ে গেল। আমি বললাম, ঠিক এই প্রশ্নের উত্তরেই প্রভু একদিন বলেছিলেন, মানুষই ঈশ্বরের শ্রেষ্ঠ জীব, কেননা সৃষ্টির সহিত ঈশ্বরের পারমাত্রিক যোগ না হইলে সেই সৃষ্টিতে তাহার আনন্দ লাভ হয় না। এই জন্যই তিনি পরম আনন্দে উৎফুল্ল হইয়া এমন জীব সৃষ্টি করিতে মনোনিবেশ করিলেন, যে যাহার সহিত তাহার পারমাত্রিক যোগ সম্ভব। এই জন্যই মানুষের আত্মাতে সেই পারমাত্রিক যোগধ্বনি ধ্বনিত হয় এবং ঈশ্বরের প্রকৃত স্বরূপ উদ্ঘাটিত হয়। কথাটা শুনে বিশু জেঠু কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, আমার এ বিষয়ে কিছু বলার আছে, তবে আজ নয়, অন্যদিন বলবো। তাহলে বন্ধুরা, আমরা সবাই মানুষ, কিন্তু কখনো কি নিজের কাছে প্রশ্ন করেছি, আমি কে? আর সত্যিই কি নিজেকে জানার চেষ্টা করেছি? হয়তো এই একটি প্রশ্নের উত্তরই আমাদের জীবনের দিশা বদলে দিতে পারে। একটু ভাববেন বিষয়টা নিয়ে। ভালো থাকবেন। নমস্কার।